আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা নয়, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা। সব ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা সহ ইরানকে 5 শর্ত ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের। গাজায় ইসরায়েলের গণহত্যা বিশ্ব ব্যবস্থাকে বিপন্ন করছে, ইসরায়েলকে বিশ্ব নেতাদের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ইরান নিয়ে ট্রাম্পের সঙ্গে করবেন আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা নয়, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা। ইরান কখনোই ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পারমাণবিক ইস্যুতে তেহরান ওয়াশিংটনের ইতিবাচক আলোচনার একদিন পর তিনি এ মন্তব্য করেন। শনিবার 7 ফেব্রুয়ারি সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারী ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বন্ধ করতে রাজি নয় পেজেশকিয়ান প্রশাসন। এটি ইরানের অধিকার উল্লেখ করে তিনি জানান, তেহরান এই কার্যক্রম অব্যাহত রাখবে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা নাকচ করেন আরাকচি, তবে তিনি বলেন, আস্থা গড়ে তোলার মতো একটি আশ্বাস করার মতো চুক্তি করতে প্রস্তুত তেহরান। আরাকচি আরও বলেন, যে কোনো সংলাপের জন্য হুমকি এবং চাপ থেকে বিরত থাকা প্রয়োজন। তেহরান শুধুমাত্র পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা করবে। আমরা যুক্তরাষ্ট্রের সাথে অন্য কোনো বিষয়ে আলোচনা করব না। গত বছরের জুনে ইরানে পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন জায়গায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র আঘাত হানে তেহরান। এক পর্যায়ে ইরানের পারমাণবিক স্থাপনায় তেল আবিবের সাথে হামলায় যোগ দেয় ওয়াশিংটন। তেহরান তখন থেকেই বলছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানি সশস্ত্র বাহিনী। আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে নতুন করে হামলা হলে একই জবাব দেয়া হবে। তিনি বলেন, আমেরিকার মাটিতে আক্রমণ করার সম্ভাবনা নেই, তবে আমরা এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করব। আমরা প্রতিবেশী দেশগুলিতে আক্রমণ করব না, আমরা সেসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করব। এই দুইয়ের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। ইরান বলছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধি করার অধিকারের স্বীকৃতি চায় এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার টেবিলে রাখলে তারা ইসরায়েলি হামলার ঝুঁকিতে পড়বে। ওমানে দ্বিপাক্ষিক আলোচনা ইতিবাচক হয়েছে দাবি করলেও ইরানের ওপর নতুন করে চাপ সৃষ্টি করছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার নতুন করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো দেশ যদি সরাসরি বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য বা সেবা নেয়, তাহলে সেই দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। আদেশে হার উল্লেখ না থাকলেও উদাহরণ হিসেবে 25% শুল্কের কথা বলা হয়েছে। হোয়াইট হাউস জানায়, এটি ইরানকে ঘিরে চলমান জাতীয় জরুরি অবস্থারই প্রতিফলন। পরিস্থিতি বদলালে আদেশ সংশোধনের সুযোগও রাখা হয়েছে। এছাড়া আবারও ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এখনও পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও রাজনৈতিক অস্থিরতা জারি রেখেছে তেহরান। যদিও বরাবরের মতোই তেহরান দাবি করছে যে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। সব ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা সহ ইরানকে 5 শর্ত ট্রাম্পের। বহু অপেক্ষার পর গত শুক্রবার পরোক্ষ আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের রাজধানী মাস্কাটে এ আলোচনা হয়। ইরানিদের সঙ্গে আলোচনায় বসার আগে মধ্যপ্রাচ্যে জহবাজের বিশাল বহর পাঠিয়েছেন ট্রাম্প। এমন চাপের মধ্যে ইরানকে আলোচনায় বসতে রাজি করাতে সমর্থ হয়েছেন তিনি। তবে ট্রাম্প ইরানকে 5টি শর্ত দিয়েছেন। শর্তগুলো কি? ইসরায়েলি সংবাদমাধ্যম মারিফ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরকার ইরানের কাছে 5টি প্রধান দাবি জানিয়েছে। সেগুলি হল: 1. সমৃদ্ধিকৃত 400 কেজি ইউরেনিয়াম অন্যত্র সরানো। 2. ইরানের পারমাণবিক কাঠামো ধ্বংস করে দেওয়া। 3. ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা ধ্বংস করে দেওয়া। 4. মিসাইল প্রোগ্রাম বা উৎপাদন বন্ধ করে দেওয়া। 5. সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননে যেসব অস্ত্র সমর্থক বাহিনী আছে তাদের সহায়তা বন্ধ করা। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পর্যবেক্ষক সংস্থা চ্যাথাম হাউসের পরিচালক ও প্রধান নির্বাহী ব্রোনওয়েন ম্যাডক্স, ট্রাম্পের সবচেয়ে ইন্টারেস্টিং দাবি হল, যেটি ইরানকে মানতে খুবই কষ্ট হবে, সেটি হল তাদের ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা ধ্বংস করে দেওয়া। তিনি বলেন, এসব মিসাইল একমাত্র রক্ষা কবচ যেগুলো শত্রুদের হাত থেকে ইরানের সরকারকে রক্ষা করছে। এসব মিসাইল ছাড়া ইরান
ইরান খালি এবং ইসরায়েলের আকাশশক্তি এবং যুক্তরাষ্ট্রের স্টিলথ বোম্বারের কাছে উন্মুক্ত হয়ে যাবে। ইরানের কোনো সরকারই এ থেকে রক্ষা পাবে না। ইরান শর্ত না মানলেই হবে হামলা। ইরানকে যে 5টি শর্ত দেওয়া হয়েছিল সেগুলো শুধুমাত্র মানাই অসম্ভব নয়, এগুলো দেওয়া হয়েছিল যেন প্রত্যাখ্যান করা হয়। আর বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে সেটি অনুযায়ী প্রত্যাখ্যানের অর্থ হল যুক্তরাষ্ট্রে ইরানের দ্বিতীয় হামলা চালাবে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা করে তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন মিলিটারি ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করা হবে। শনিবার 7 ফেব্রুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এসব কথা বলেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, এটি সংশ্লিষ্ট দেশগুলির বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচিত হবে না। কাতার ভিত্তিক আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি এসব মন্তব্য করেন। ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার পর আরাকচি এ মন্তব্য করেন। তিনি জানান, পরবর্তী দফার আলোচনার নির্দিষ্ট তারিখ এখনও ঠিক হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আলোচনা আগামী সপ্তাহের শুরুতেই হতে পারে। এ বিষয়ে আরাকচি বলেন, আমরাও এবং ওয়াশিংটনও মনে করি আলোচনা দ্রুত হওয়া উচিত। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নৌ ও মার্কিন শক্তি জড়ো করার পর ট্রাম্প ইরানকে হুমকি দেয়। ট্রাম্প দাবি করেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম বন্ধ করতে হবে, পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলিকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। তবে তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য অস্বীকার করে আসছে। আরাকচি বলেন, ধুমকি এবং চাপ থেকে সরে আসা জরুরি, তবে যে কোনো সংলাপের জন্য হুমকি এবং চাপ পরিহার করতে হবে। আমরা কেবল পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা করব, আমরা যুক্তরাষ্ট্রের সাথে অন্য কোনো বিষয়ে আলোচনা করব না। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন জায়গায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র আঘাত হানে তেহরান। এক পর্যায়ে ইরানের পারমাণবিক স্থাপনায় তেল আবিবের সাথে হামলায় যোগ দেয় ওয়াশিংটন। তেহরান তখন থেকেই বলছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানি সশস্ত্র বাহিনী। আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে নতুন করে হামলা হলে একই জবাব দেয়া হবে। তিনি বলেন, আমেরিকার মাটিতে আক্রমণ করার সম্ভাবনা নেই, তবে আমরা এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করব। আমরা প্রতিবেশী দেশগুলিকে আক্রমণ করব না, আমরা সেসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করব। এই দুইয়ের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। ইরান বলছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধি করার অধিকারের স্বীকৃতি চায় এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার টেবিলে রাখলে তারা ইসরায়েলি হামলার ঝুঁকিতে পড়বে। ওমানে দ্বিপাক্ষিক আলোচনা ইতিবাচক হয়েছে দাবি করলেও ইরানের ওপর নতুন করে চাপ সৃষ্টি করছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার নতুন করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো দেশ যদি সরাসরি বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য বা সেবা নেয় তাহলে সেই দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। আদেশে হার উল্লেখ না থাকলেও উদাহরণ হিসেবে 25% শুল্কের কথা বলা হয়েছে। হোয়াইট হাউস জানায়, এটি ইরানকে ঘিরে চলমান জাতীয় জরুরি অবস্থারই প্রতিফলন। পরিস্থিতি বদলালে আদেশ সংশোধনের সুযোগও রাখা হয়েছে। এছাড়া আবারও ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এখনও পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও রাজনৈতিক অস্থিরতা জারি রেখেছে তেহরান। যদিও বরাবরের মতোই তেহরান দাবি করছে যে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি এসব দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। শনিবার 7 ফেব্রুয়ারি বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার জারি করা ওই আদেশে নির্দিষ্ট কোনো শুল্কহার উল্লেখ করা হয়নি, তবে উদাহরণ হিসেবে 25% শুল্কের কথা বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, যে কোনো দেশ যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য বা সেবা ক্রয়, আমদানি বা গ্রহণ করে তবে সেই দেশের যুক্তরাষ্ট্রের রপ্তানিকৃত পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হতে পারে। এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প পুনরায় বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। এর আগেও চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, ইরানের সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের বাণিজ্যে
25% শুল্ক দিতে হবে, তবে সে সময় শুল্ক কার্যকর করার কোনো বাস্তব কাঠামো জানানো হয়নি। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, নতুন নির্বাহী আদেশটি ইরানকে ঘিরে চলমান জাতীয় জরুরি অবস্থা পুনর্ব্যক্ত করে, তবে পরিস্থিতি পরিবর্তিত হলে প্রেসিডেন্ট আদেশ সংশোধন করতে পারেন। বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক ক্ষমতা অর্জনের চেষ্টা, সন্ত্রাসবাদের সহায়তা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং আঞ্চলিক অস্থিরতার জন্য দেশটিকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে। এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরান উৎপত্তি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের সঙ্গে লেনদেনের অভিযোগে 15টি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। ইরান এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। দেশটি আগে থেকেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, তবে তেহরান বারবার দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ প্রাণশান্তিপূর্ণ। গাজায় ইসরায়েলের গণহত্যা বিশ্ব ব্যবস্থাকে বিপন্ন করছে বিশ্ব নেতারা। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান গণহত্যা এবং এর ভূ-রাজনৈতিক প্রভাব মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করছে। বিশ্ব নেতারা বলছেন, এর ফলে বিশ্ব ব্যবস্থা বিপন্ন হয়েছে। কাতারের দোহায় অনুষ্ঠিত 17তম আল জাজিরা ফোরামে এসব মন্তব্য করেন বিশ্ব নেতারা। শনিবার 7 ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফোরামে বক্তব্য দেওয়া জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা ও কর্মকর্তারা সতর্ক করেন, গাজার যুদ্ধ আন্তর্জাতিক আইন ও নীতিমালার অবক্ষয়কে ত্বরান্বিত করছে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নতুনভাবে রূপ নিচ্ছে। তবে একই সঙ্গে এই সংঘাত ফিলিস্তিন ইস্যুকে আবারও বৈশ্বিক কূটনীতির কেন্দ্রে ফিরিয়ে এনেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ফিলিস্তিন ইস্যুই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণকারী প্রধান কৌশলিক প্রশ্ন। তিনি সতর্ক করেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আন্তর্জাতিক আইন ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে। আরাকচি বলেন, গাজায় যা ঘটছে তা শুধু যুদ্ধ নয়, এটি বেসামরিক মানুষের জীবন পরিকল্পিতভাবে ধ্বংস করার এক ভয়াবহ উদাহরণ। এটি গণহত্যা। এই হিংসা মানবতার বিবেককে আহত করেছে এবং বেসামরিক জনগণের সুরক্ষায় বৈশ্বিক শক্তিগুলোর ব্যর্থতা উন্মোচিত করেছে। তিনি বলেন, এই সংঘাতের প্রভাব শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ নয়। এর ফলে আইনের জায়গায় শক্তির শাসন প্রতিষ্ঠিত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। বেসামরিক মানুষের ওপর হামলার দায়মুক্তি ভবিষ্যতে সামরিক আধিপত্যকে আন্তর্জাতিক সম্পর্কের স্বাভাবিক নীতিতে পরিণত করতে পারে বলেও সতর্ক করেন আরাকচি। তিনি ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা সহ লক্ষ্যবর্তী আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সামরিক ও গোয়েন্দা সহায়তা স্থগিত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য জবাবদিহির আহ্বান জানান। ফোরামের পর আল জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার দ্বিতীয় দফা আয়োজনের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে, যদিও তারিখ এখনও নির্ধারিত হয়নি। যুদ্ধের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, সেই ঝুঁকি সবসময়ই রয়েছে, তবে ইরান শান্তি ও যুদ্ধ উভয়ের জন্যই প্রস্তুত। তিনি আশ্বস্ত করেন, যুক্তরাষ্ট্র আক্রমণ করলে ইরান শুধু মার্কিন বাহিনীকে লক্ষ্য করবে, আঞ্চলিক দেশগুলোকে নয়। আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের বোর্ড চেয়ারম্যান শেখ হামাদ বিন থামের আল থানি বলেন, ইসরায়েল গাজা পুনরধিকার, জনগণকে উচ্ছেদ এবং ওয়েস্ট ব্যাংকে বসতি সম্প্রসারণের মাধ্যমে একটি ফিলিস্তিনি স্থান প্রতিষ্ঠা ঠেকাতে চাইছে। তিনি গাজা যুদ্ধ কাভার করতে গিয়ে নিহত সাংবাদিকদের স্মরণ করে বলেন, সত্য তুলে ধরার কারণেই আল জাজিরার সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ বলেন, গাজার যুদ্ধ ও লোহিত সাগরে উত্তেজনা আন্তর্জাতিক ব্যবস্থার গভীর সংকটকে সামনে আনছে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে আন্তর্জাতিক শৃঙ্খলা গড়ে উঠেছিল তা আজ গুরুতর হুমকির মুখে। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের প্রধান বুরহানেদ্দিন দুরান বলেন, গাজার যুদ্ধ প্রমাণ করে দিয়েছে যে বিশ্ব ইতোমধ্যেই এক ঐতিহাসিক ভাঙনের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, গণহত্যা এখন আর ব্যতিক্রম নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে এক ধরনের সহনীয় বাস্তবতায় পরিণত হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের মূল নীতি হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে স্থায়ী শান্তি সম্ভব নয়। যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু। ইরান নিয়ে ট্রাম্পের সঙ্গে করবেন আলোচনা। আগামী বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে বৈঠক করবেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর গত শুক্রবার
ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে। উভয় পক্ষ জানিয়েছে সামনে তাদের আরও আলোচনা হবে। ইসরায়েলি সংবাদমাধ্যম মারিফ জানিয়েছে এই আলোচনায় ইরানকে 5টি শর্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পর্যবেক্ষণ সংস্থার ডিরেক্টর ও প্রধান ব্রনওয়েন ম্যাডক্স বলেন, ট্রাম্পের সবচেয়ে ইন্টারেস্টিং দাবি হল, যেটি ইরানের মানতে খুবই কষ্ট হবে, সেটি হল তাদের ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা ধ্বংস করে দেওয়া। তিনি বলেন, এসব মিসাইল একমাত্র রক্ষাকবচ যেগুলো শত্রুদের হাত থেকে ইরানের সরকারকে রক্ষা করছে। এসব মিসাইল ছাড়া ইরান খালি এবং ইসরায়েলের আকাশ শক্তি এবং যুক্তরাষ্ট্রের স্টেলথ বোম্বারের কাছে উন্মুক্ত হয়ে যাবে। ইরানের কোনো সরকারই এ থেকে রক্ষা পাবে না। ইরানকে যে 5টি শর্ত দেওয়া, সেগুলো মানটা শুধু অসম্ভবই নয়, এগুলো দেওয়া হয়েছে যেন প্রত্যাখ্যান করা হয়। আর বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে, তার অনুযায়ী প্রত্যাখ্যানের অর্থ হল যুক্তরাষ্ট্র ইরানে দ্বিতীয় হামলা চালাবে বলে।